সিরাজগঞ্জ এক বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ সেলিম রেজা। আমাদের সিরাজগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি মোহাম্মদ পলাশ শেখের ভিডিও ও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের পতনের রাজনীতির মাঠ এখন বিএনপির দখলে। যতদিন গড়াচ্ছে তত নির্বাচন নিয়ে আলোচনায় সমালোচনায় বাড়ছে। ইতিমধ্যে সিরাজগঞ্জ এক আসন বিএনপির দলীয় প্রত্যাশী হিসেবে কয়েকজন প্রচারণা চালাচ্ছেন। তাদের মধ্যে সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম রেজা আলোচনায় আছে। বিএনপির দুর্দিনের সামনে সারিতে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন। সেলিম রেজা ছিলেন 1980 সালে সিরাজগঞ্জ বিএ কলেজ ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন। এরপর 1983 সালে ছাত্রদল রাজশাহী গভর্নর নির্বাচিত হন। পরবর্তী 1989 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হাবিবুর রহমান হল ছাত্রদলের সাহিত্য সম্পাদক নির্বাচিত হন। লেখাপড়া শেষ করে নিজ এলাকায় সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা বিএনপি রাজনীতিতে স্থায়ী হন। বিভিন্ন সময় কাজীপুর উপজেলা বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করে উপজেলা বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত করেছেন। উপজেলা বিএনপির যেসব পদে দায়িত্ব পালন করেছেন সেলিম রেজা: সাবেক সিনিয়র সহ সভাপতি, উপজেলা বিএনপি সাবেক সভাপতি, উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপি সাবেক সভাপতি, কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, উপজেলা বিএনপি ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব। 2020 সালে উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ এক আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা এখনও প্রচারণা নামেনি, কারণ কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয় গ্রিন সিগন্যাল মেলেনি। তবে ভিতরে তো প্রচারণা চালাচ্ছে অনেকেই। সিরাজগঞ্জ এক সংসদীয় আসন কাজীপুর বিএনপি এমন প্রার্থীকে মনোনয়ন দিতে চায় বিপক্ষে দলের প্রার্থীর সঙ্গে টক্কর দিয়ে বিজয় সম্ভব হবে। অবস্থানগত দিক থেকে সিরাজগঞ্জ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, কারণ এই আসনটি এখনো বিএনপি পায়নি, কিন্তু এবার পাওয়ার সম্ভাবনা আছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে এ আসনের বেশি আছে কয়েকজন। বিএনপির নেতারা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো প্রতিক্রিয়া অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত নয়। কোনো আসনে চূড়ান্ত প্রার্থী কারা হচ্ছেন তা এখনো বলা যাচ্ছে না। বিএনপির তা বলেছেন, দলকে কেন্দ্র করে প্রচারণা চালাচ্ছেন না, কিন্তু সাংগঠনিক কাজ করতে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে। ফলে এটা করতে গিয়ে এদিকে যেমন দলের সাংগঠনিক কার্যক্রম প্রচারিত হচ্ছে, অন্যদিকে নির্বাচনী কোনো সংযোগ হতে যাচ্ছে। দুর্দিনের রাজনীতি, নির্যাতন, জুলুম, অত্যাচার, মামলা হামলা ত্যাগীদের মূল্যায়ন চান মোহাম্মদ সেলিম রেজা। SMP নিউজ 24 নিউজ ডেস্ক।